বলেছেন তফসিলের আগে পদত্যাগ করবেন তারা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত যারা। তার মানে কি স্পষ্ট হলো যে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, তাদের নিরপেক্ষতা নিয়ে যে প্রশ্ন আপনারা তুলে আসছিলেন সেটি এক ধরনের প্রমাণিত? একেবারেই প্রমাণিত এবং প্রতিষ্ঠিত। আপনি শেষ মুহূর্ত পর্যন্ত ক্ষমতার উপভোগ করতে চান, আবার প্রশাসনের থেকে নিজের মতো করে যে সমস্ত আসনে আপনি নির্বাচন করার স্বপ্ন দেখেন সেখানে কোনো মানে গুছিয়ে রাখা যায় কিনা সেই চেষ্টা অব্যাহত রাখতে চান। এসে ক্ষমতার বাইরে এসে এবং নির্বাচন করে আবার জনপ্রতিনিধি হয়ে ক্ষমতায় স্থায়ী হতে চান। এটা কি নতুন বন্দোবস্ত? আর এটা কি হচ্ছে জনরায়ের উপর ডিপেন্ড করার সাহসিকতা? নিশ্চয়ই না। ভালো বলছিলেন সে, আমরা তো জনরাই চাচ্ছি। ভোটের ভিত্তিতে, জনগণের রায়ের ভিত্তিতে সরকার গঠন করবে রাজনৈতিক দল। জনগণ তার পছন্দের রাজনৈতিক দলকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করবে। সেই জন্য সে দাবি তো আমাদের দাবি। আমরা তো চাই জনগণ এগুলি মূল্যায়ন করুক। চাঁদাবাজির কথা বললেন, চাঁদাবাজি বসুন্ধরাতে, আর এই যেটা নিয়ে আলোচনা করছে এখন অপুর, রিয়াদ, কারা আপনার সরাসরি হাতে নাতে ধরা খেয়েছে? কারা কারা খেয়েছে বলেন? এই যে চাঁদাবাজি বলেন, তদবির বাণিজ্য বলেন, বদলি বাণিজ্য বলেন, টেন্ডারবাজি কারা করলো? এই দুটি বাজেট কারা করলো? কারা সচিবালয়ে দৌরাত্ম করে? কারা নগর ভবনে যান আপনি প্রশাসক বসিয়ে, এই সজীব ভুইয়া, আপনি গাজীপুরের প্রশাসক, আপনার কমিশনার প্রশাসক, আপনি ইসে যান উত্তর ঢাকা সিটি কর্পোরেশনের দক্ষিণে যান, কারা করছে? এবং এগুলো তো আপনার মেইন স্ট্রিম পত্রিকায় রিপোর্টও হয়েছে যে 20 কোটি, 30 কোটি, 40 কোটি, 50 কোটি টাকা নিয়ে তিনি এগুলি করছেন। কে করছে এগুলি তদবির বাণিজ্য? উনি চাঁদাবাজির কথা বললেন। বিএনপি দু একজনের মধ্যে এখনো পর্যন্ত আপনি বলতে পারবেন যে এরকম 47 লাখ, কোথাও আপনার 20 লাখ এরকম টাকা নিতে গিয়ে কেউ গ্রেপ্তার হয়েছে? হ্যাঁ, বিচ্ছিন্ন অভিযোগ কয়েকজনের বিরুদ্ধে আছে, দল কঠিন ব্যবস্থা নিয়েছে। ওই যে সুন্দর কথা বলেন, পাথর দিয়ে ঠেটলায় দিলেন। এই যে যারা রাজনীতি বোঝে না, অন্য রাজনৈতিক দলের উপর দায় চাপায় মিথ্যাচার করে, রাজনৈতিক দল, রাজনৈতিক নেতৃত্ব, শীর্ষ নেতৃত্ব, তাদের বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন বানোয়াট অভিযোগ। আবার ধরেন রাষ্ট্রের বিভিন্ন ইনস্টিটিউট, নির্বাচন কমিশন বলেন, ওই গণমাধ্যম বলেন, সেই সমস্তের বিরুদ্ধে যারা খিস্তি খেউর করে, দায় চাপায়, দোষ চাপায়, এটা রাজনৈতিক না। আমি এনসিপির বন্ধুদের বলতে চাই, রাজনীতি হলে তা আপনার দর্শন নিয়ে আপনি মানুষের কাছে যাবেন। আপনি যে এলাকায় যাচ্ছেন ওই এলাকার প্রতিষ্ঠান নেতার চরিত্র হনন করার চেষ্টা করছেন মিথ্যা ভিত্তি অভিযোগ দিয়ে। তো এটা কি রাজনীতি হলো? আপনার দর্শনটা কি? আপনি জনগণের জন্য কি করতে চান? আপনি জনগণের জন্য যা করতে চান জনগণ তো ইতিমধ্যে বুঝে ফেলেছে যে কি করছেন আপনি সেগুলি। তো সেটা কি রাজনীতি হলো কিনা? এই যে ধরেন পাথর দিয়ে বলল, থেতলে দিল, আপনি জানেন না যে একটা ব্যবসায়ী দ্বন্দ্ব নিয়ে বিএনপির কোনো সম্পৃক্ততা আছে? এই যে গাজীপুরে সাংবাদিক হত্যা হলো, সেটি ছিল কি বিষয় আপনাদের স্পষ্ট হয়েছে, তার সাথে বিএনপির কোনো সম্পৃক্ততা আছে। কিন্তু আপনি দেখবেন এই দায়গুলি তারা চাপিয়ে অপরাজনীতি করতে চায় এবং নির্বাচনকে প্রলং করতে চায়, সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দলকে বিতর্কিত করতে চায়।